অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে হাজির হয়েছিলেন। দেশের পশ্চিম সীমান্ত থেকে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন প্রতিবেশী পাকিস্তানকে। এবার তার ডেস্টিনেশন বাংলা। অপারেশন সিন্দুরের পর নরেন্দ্র মোদীর বাংলায় জনসভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ একেবারে চড়চড় করে বাড়ছে। জনসাধারণের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী কি বার্তা দেবেন সেটা নিয়ে দানা বেঁধেছে রহস্য। জানা গিয়েছে 29শে মে একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে পিএমও অফিস থেকে বঙ্গ বিজেপিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে বিজেপির কয়েকজন নেতাকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। সেখানে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্য নেতারা। কেন আসছেন উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি? সেই জন্যই কি তাহলে প্রধানমন্ত্রীর ভিজিট? এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই আগে। 29শে মে ফের একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই পিএমও অফিস থেকে বঙ্গ বিজেপিকে একেবারে সবুজ সংকেত দেওয়া হলো এবং তারপরই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবে। ইতিমধ্যেই আমরা বিজেপি সূত্রে যেটুকু জানতে পারছি, প্রধানমন্ত্রীর একদিনের ঝটিকা সফরে আসলেও একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে তিনি কিন্তু এ রাজ্যে পা রাখছেন। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি রাজনৈতিক জনসভাতেও অংশ নেবে। এটাও জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের যে সাফল্য পেয়েছে, ভারত যে সাফল্য পেয়েছে, তারপর সেনাবাহিনীকে সম্মান জানাতেই তার একটি সরকারি কর্মসূচি যেরকমভাবে থাকছে, ঠিক একটি রাজনৈতিক কর্মসূচিও থাকছে। আমরা জানি যে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক করছেন, রাজনৈতিক কর্মসূচিতেও তিনি সামিল হচ্ছেন। ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ ছাড়ার পরই উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বলতে পারি যে 2026-এর বিধানসভা নির্বাচনের যে কাউন্টডাউন সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাউন্টডাউনের বলা যেতে পারে প্রথম জনসভা তিনি করতে চলেছেন উত্তরবঙ্গে। আমরা জানি যে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন বরাবরই শক্তিশালী দক্ষিণবঙ্গের তুলনায়, এবং উত্তরবঙ্গের 2019-এর উত্তরবঙ্গের সবকটি লোকসভা আসন বিজেপির দখলে ছিল। কিন্তু যত সময় গড়িয়েছে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে থাবা বসাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, এবং আমরা বিধানসভা নির্বাচনের পরও একাধিক উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে। সর্বোপরি প্রাক্তন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আনুষ্ঠানিকভাবে, এবং মুখ্যমন্ত্রীর সফরেতেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জনসভাতেও তাকে বা সরকারি কর্মসূচিতেও তাকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এরই মধ্যে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর এই যে সফর এবং অপারেশন সিঁদুরের যে সাফল্য কামনায়, অপারেশন সিঁদুরের সাফল্য কামনায় প্রথম রাজনৈতিক কর্মসূচি সেটাকে বেছে নেওয়া হলো পশ্চিমবঙ্গ এবং এ রাজ্যকে। এবং এটাও বোঝা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই জাতীয়তাবাদী ইস্যুটাকে নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে তেরঙ্গা যাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। ঠিক সেইভাবেই এটাও জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের যে বিজেপির যে সংগঠন, সেই সংগঠনকে শক্তিশালী করতে একটা মেসেজ বা বার্তা দিতে চাইছে এবং একেবারে রণকৌশল স্থির করে প্রধানমন্ত্রীকে দিয়ে উত্তরবঙ্গেই প্রথম জনসভা করাতে চলেছে বঙ্গ বিজেপি। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এই খবর জানার পরই চাঙ্গা গেরুয়া শিবির। আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির মনোজ টিগ্গা সহ বিজেপির লিডাররা গোটা বিষয়টা তত্ত্বাবধান করছেন।
কেমনভাবে সভার প্রস্তুতি হবে সেই বিষয়েও আলোচনা করছেন তারা। উত্তরবঙ্গ বিধানসভায় 54টি আসন রয়েছে। উত্তরবঙ্গে বিধানসভার 54টা আসন রয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে 30-এর বেশি আসনে জয়ী হয় বিজেপি। এবারে 50টার বেশি সিটে জিতবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024 সালে বিজেপি 6টা আসনে জয়লাভ করে। তাই উত্তরবঙ্গ এখনো গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন আসুন সেটা শোনাই। উনার 14 বছর কমপ্লিট, উনি এবারে হিসাব দিতে শুরু করুন। কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2,15,00,000 শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে হাজির হয়েছিলেন। দেশের পশ্চিম সীমান্ত থেকে দাঁড়িয়ে জবাব দিয়েছিলেন প্রতিবেশী পাকিস্তানকে। এবার তার ডেস্টিনেশন বাংলা। অপারেশন সিন্দুরের পর নরেন্দ্র মোদীর বাংলায় জনসভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ একেবারে চড়চড় করে বাড়ছে। জনসাধারণের মাঝে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সেটা নিয়ে কিন্তু দানা বেঁধেছে রহস্য। জানা যাচ্ছে 29শে মে একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে পিএমও অফিস থেকে বঙ্গ বিজেপিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা জানান, আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে বিজেপির কয়েকজন নেতাকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। সেখানে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্য নেতারা। কেন আসছেন উত্তরবঙ্গের প্রধানমন্ত্রী, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কি এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি? সেই জন্যই কি প্রধানমন্ত্রীর এই ভিজিট? প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।